আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজি। প্রথমে আমি কড়াই দিয়ে দিছি সয়াবিন তেল, দিয়ে দিলাম ধুয়ে রাখা লাল শাক। এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে নেড়ে চেড়ে শাকগুলো আউড়িয়ে নেব। আমি চুলার আঁচটা একটু কমিয়ে লাল শাকের পানি দিয়ে লাল শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। এই তো আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। এই শাক ভাজিটি অনেক মজা হয়, গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। গরম ভাতের সাথে এই লাল শাক ভাজি থাকলে আর অন্য কিছু প্রয়োজনই হবে না। এই তো লাল শাকের পানিগুলো সম্পূর্ণ বের হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে সবগুলো পানি শুকিয়ে নিব। আবারও একটু নেড়ে দিব। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এই তো আমার লাল শাকের পানিটি প্রায় শুকিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কতগুলো শাক ছিল, এখন আউড়িয়ে অনেকটাই কমে গেছে। এই তো আমার লাল শাকের পানিগুলো শুকিয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে নিব। এবার আমি শাকগুলো উঠিয়ে নিব। এখন আমি আবারও তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে এসে আমি আবারও একটু সামান্য লবণ দিয়ে দিব। দিয়ে আগের সেই আউড়িয়ে রাখা লাল শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই তো আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমার লাল শাক রেডি। আসসালামু আলাইকুম।